আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারাও কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারে। চাঁদপুরে আমাদের তো ইলিশ গবেষণা ইনস্টিটিউট আছে এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এগুলি কিন্তু আমরা করেছি এবং সেখানে এখন সব ধরনের এবং দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে গিয়েছিল, সেগুলো আস্তে আস্তে আমরা পাচ্ছি। তবে সমুদ্রে এই যে বিশাল সমুদ্র সীমা অর্জন করবার পর এই সমুদ্রের মৎস্য আহরণের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। ইতিমধ্যে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেখানে 2025 সালের আমরা 50 লাখ মেট্রিক টন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে 65 লাখ মেট্রিক টন এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয় সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহার যে 2024, সেখানে কিন্তু আমরা 2028 সালের মধ্যে আমাদের দেশের মানুষের দৈনিক আমিষ যেটা গ্রহণ করবে যেটা অতিরিক্ত মাছের থেকে যেন আসতে পারে, অর্থাৎ প্রায় 67.80 গ্রাম থেকে 75 গ্রামে যাতে উন্নীত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতের যেটা আমরা বিদেশে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করি, কাজে এটা একটা অন্যতম অবদান। সেদিকে লক্ষ্য রেখে আমাদের উৎপাদন বাড়ানো এবং সেটা যাতে নিরাপদ হয় সে ব্যবস্থা করা। আসল কথা হলো, আমি যখন আসি দেখি আমাদের যে হ্যাচআপগুলি, যেটা মৎস্য অবতরণ কেন্দ্রগুলি, সেগুলি আসলে খুব একটা ভালো পরিবেশ ছিল না। আমরা উদ্যোগ নেই আলাদাভাবে। আমার এখনও মনে আছে সেই 96-97 সালের দিকে 40 কোটি টাকা আমি মৎস্য ব্যবসায়ীদের দিয়েছিলাম যে প্রত্যেকটা অবতরণ কেন্দ্র যেন স্বাস্থ্যসম্মত হয় এবং উন্নত হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সেভাবে আমরা করেছি। আর এখন আমাদের সবগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন, সেভাবে আমরা করতে পেরেছি। আমাদের জিডিপিতে, জাতীয় জিডিপিতে মাছের যে অবদান 2.53%, কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান, আর মৎস্য খাতে তার নিজের খাতে হচ্ছে 2.81। কিন্তু আমরা আমাদের বহু মানুষ এই মৎস্য উৎপাদনের সাথে জড়িত, প্রায় 2 কোটি মানুষ কিন্তু জড়িত। কিন্তু আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারাও কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারে, কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি, আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত। আর মিষ্ট পানি তো আছেই, তাছাড়া সাগরে আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা, তাহলে হয়তো এটা আমরা করতে পারবো।